নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এ মাসের মধ্যেই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের করতে হবে, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি, গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম, দশম শ্রেণীর প্রার্থীর সংখ্যা 12,905টি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রার্থীর সংখ্যা 5,712টি এবং গ্রুপ সি পদে 2,066টি এবং গ্রুপ ডি পোস্টে 3,956টি। তো এই নিয়োগের বাতিলের বিজ্ঞপ্তিটি হয়তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। তো এখানে যে আবার নতুন করে 40,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রত্যেকবারের মতোই বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দ্বাদশ শ্রেণী এবং গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওএমআর শিটের কার্বন কপি প্রার্থীরা বাড়িতে নিয়ে যেতে পারবেন। ওএমআর এর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তর প্রশ্ন প্রকাশ করা হবে, অর্থাৎ এখানে 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষার নিয়ম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়, নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে, নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালে সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে মোট শূন্যপদ প্রায় 40,000-এর কাছাকাছি হবে। এর মধ্যে নতুন শূন্যপদে প্রায় 18,000-এর কাছাকাছি। তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গ্যাজেট নোটিফিকেশন হবে, তারপর স্কুল সার্ভিস কমিশনে তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবে। পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু নতুন শূন্য পদে পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একসঙ্গে বেরোতে নাও পারে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাই পরীক্ষা দেবেন না, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কিভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরাতে হবে তা সরকারকেই ঠিক করতে হবে। তো এখানে কর্মসংস্থানে বন্ধুরা নতুন করে এখানে নোটিফিকেশন অর্থাৎ এখানে নিউজ পাবলিশড হয়েছে, সেটা কিন্তু সেই ডিটেলস এখানে আপডেট তোমরা প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ বা বুঝলে এখানে, ঠিক আছে, যে এই নিয়োগের কিন্তু কিছু নিয়ম কানুন এখানে ইতিমধ্যে বদলাতে চলেছে। আর সাথে বন্ধুরা তোমাদের আরেকটা আপডেট এখানে দিয়ে রাখি, পুলিশ কনস্টেবল তোমরা পোস্টের জন্য যারা আবেদন করেছো, এখানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আরটিআই করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ, কোন ক্যাটাগরিতে কোন দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয় জানতে চান। আরটিআই এর উত্তরে জানানো হয় পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগেই। এখানে দরখাস্তকারীর সংখ্যা প্রায় 10 লাখের উপরে রয়েছে। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার মাধ্যমে। মোট 4টি পর্যায়ে এখানে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ইন্টারভিউ। এখানে 85 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে, 85টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসের তোমাদের এখানে কোশ্চেন থাকবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের উপরও তোমাদের এখানে কোশ্চেন থাকবে এবং জেনারেল নলেজের উপর এখানে 25 মার্কস থাকবে। ইংলিশের উপর এখানে 10 নম্বর থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্সের উপর এখানে 25 নম্বর থাকবে। রিজনিংস এবং লজিক্যাল অ্যানালিসিসের উপর এখানে 25 নম্বর থাকবে। এখানে পরীক্ষার জন্য তোমরা 1 ঘন্টা সময় পাবে। সাথে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নেগেটিভ মার্কিংও আছে। 4টি ভুল উত্তরের জন্য বন্ধুরা তোমাদের এখানে 1 নম্বর করে কাটা হবে। প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায়। সাথে এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় 30 মিনিট 1600 মিটার দৌড়তে হবে, আর মেয়েদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড় তোমাদের এখানে করতে হবে। রূপান্তর কামিনীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার তোমাদের এখানে দৌড়াতে হবে। এখানে দৌড়ের জন্য তোমরা একবারই বন্ধুরা সুযোগ পাবে। দৌড়ের সময় কিন্তু বন্ধুরা তোমাদের রেডি ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনস ডিভাইসের সাহায্য এখানে নেওয়া হবে। এরপর সফল হলে 15 নম্বরে তোমাদের এখানে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ জেনারেল অ্যাওয়ারনেসের বিষয়ে তোমাদের এখানে প্রশ্ন থাকবে।
মেধা তালিকা তৈরির সময় এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ প্রাপ্ত নম্বরে এখানে দেখা হবে। এরপর তোমাদের এখানে সার্টিফিকেট এবং ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো মোটামুটি তোমরা বুঝতেই পারলে বন্ধুরা, তোমাদের যারা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করেছো, তোমাদের কিন্তু পুজোর আগেই কিন্তু এখানে তোমাদের এক্সামিনেশন হতে চলেছে। সেরকমই সম্ভাব্য নোটিফিকেশন কিন্তু বন্ধুরা, অর্থাৎ এখানে কর্মসংস্থার পেপারে কিন্তু সেই নোটিফিকেশন এখানে পাবলিশড হয়েছে। সাথে এখানে রেলেতে এনটিপিসি ক্যাটাগরি সিবিটি টেস্ট এখানে 5 জুনের মধ্যে হতে চলেছে। এরই সাথে এখানে 27,000 ওয়েব ডিজাইনার এখানে রিক্রুটমেন্ট করা হবে। বিমান বাহিনীতে এখানে 153টি ক্লার্ক পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। তোমরা সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশন গুলো কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এখানে কর্মসংস্থানের ফ্রন্ট পেজে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ডিটেলস গুলো কিন্তু আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। ঠিক আছে? আর প্রত্যেককে বলে রাখবো বন্ধুরা, এরকম নতুন নতুন চাকরির আপডেট তো তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবসময় পেয়েই থাকো। ঠিক আছে? তো আজকে আমি স্পেশালি কর্মসংস্থান পেপারের যে সমস্ত নোটিফিকেশন, অর্থাৎ এখানে যে সমস্ত রিক্রুটমেন্টের আপডেট এখানে প্রকাশিত হয়েছে সেই আপডেট গুলো তোমাদের কাছে আমি দিয়ে রাখলাম। ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে তোমাদের যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো হতে চলেছে তার আপডেট তোমরা পেয়ে যাবে। আর ভিডিও শেষ করার আগে প্রত্যেককে বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কারা কারা তোমরা এই মুহূর্তে নোটিফিকেশন গুলি দেখছো বা আমাদের সঙ্গে সরাসরি এখানে যুক্ত রয়েছো, কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে। আর প্রতিনিয়ত এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।